মাসখানেক আগে মহাকুম্ভ মেলা শুরুর পর থেকেই রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে উপচে পড়া ভিড়। শনিবার রাতেও প্রয়াগরাজে যাওয়ার বিশেষ ট্রেনের অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরপর দুটি ট্রেন বিলম্ব হওয়ায় বাড়তে থাকে ভিড়। রাত ৮টার দিকে শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। একটি ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়েন পুণ্যার্থীরা। ভিড়ের চাপে তৈরি হয় দমবন্ধ পরিস্থিতি। অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ, পদদলিত হন অনেকে। অনেক মানুষ পায়ের নিচে চাপা পড়ে। নিজের চোখে দেখেছি, ভীষণ ভিড় ছিল। এত ভিড় আগে কখনো দেখিনি। প্রচন্ড ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা বেঁচে গেছি, কারণ বাচ্চাদের নিয়ে আগে স্টেশনের বাইরে চলে গিয়েছিলাম। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ বাড়তি যানবাহনের ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। দুটি ট্রেন বিলম্ব ছিল। অনেকেই ছুটোছুটি করে এক জায়গায় জড়ো হয়, পড়ে যায় অনেকে, সে কারণে আহত হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচলও স্বাভাবিক। মূলত ১০ থেকে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল পরিস্থিতি। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দেয়া হয়েছে। সহায়তার আশ্বাস পেয়েছেন আহতরা। মৃতদের হাসপাতালে আনা হয়েছে, পরিবারকে খবরও দেয়া হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। গত মাসে শুরু হওয়া মহাকুম্ভ মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এরই মধ্যে ৫০ কোটি মানুষ অংশ নিয়েছে এই আয়োজনে। গত ৩০ জানুয়ারি মেলায় অমৃত স্নানে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় ৪০ জনের। এত বড় আয়োজন ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।